হঠাৎ করে মুসা কালিমুল্লাহ তিনি তাকায় দেখেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা নবী তিনি দেখেন মুষলধারে বৃষ্টি নাজিল হয়েছে, মুষলধারে বৃষ্টি নাজিল হয়েছে। এইবার মানুষজন সবাই অবাক হয়ে গেল। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বললেন কোন একজন মানুষ উঠতে হবে যে এখনো তওবা করে নাই, বহুত বড় নাফরমান, সে না উঠলে বৃষ্টি আসবে না। কেউ তো উঠলো না, বৃষ্টি কোত্থেকে আসলো? প্রশ্ন শুরু হয়ে গেল। মুসা নবী কয়, মালিক কেন তুমি আমাকে লজ্জায় ফালাইলা? উম্মতের কাছে কেন আমাকে শরমে ফালাইছো? আল্লাহ কেউ তো উঠে নাই গো, কেউ তো যায় নাই, বৃষ্টি তো তুমি দিয়া দিলা। আল্লাহ বলতেছে, রে মুসা, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, এখন তার কারণে এখন তাড়াতাড়ি বৃষ্টি দিয়া দিছি। আল্লাহু আকবার। এ জিক্রে খোদা দিল মে সদা রখনে দিয়া কর, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फضल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गाज से बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। বিশ্ব পরিস্থিতি বেশি ভালো না, পরিস্থিতি খুব খারাপ। পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে। তামাম দুনিয়ার সমস্ত বেদিন বেঈমান তারা এক হয়েছে, বিশ্ব মানচিত্র থেকে ইসলামকে মুছে দিতে চায়। ইসরায়েলের পক্ষ নিয়ে সমস্ত শয়তানগুলি এক হয়েছে। আর ফিলিস্তিনের পক্ষে যারা নিছে তারা আল্লাহর দলে দলভুক্ত হয়েছে। এক দল হলো শয়তানের, আরেক দল হলো আল্লাহ। আমরা কোন দলে যাব? শয়তানের না আল্লাহর দলে? কার দলে যাব? আল্লাহর দলে। পৃথিবী খুব ভয়াবহ খারাপ দিকে আগাইতেছে। প্যারে হাজিরিন, ইতিমধ্যে আমরা সবাই হয়তো কম বেশি জানি, সোশ্যাল মিডিয়ায় যারা খবর রাখেন, গাজায় প্রতিনিয়ত বোম্বিং হচ্ছে। মুসলমান, সাধারণ মুসলমান তারা শহীদ হচ্ছে। 20 থেকে 22 হাজার শুধু শিশু সন্তানকে ওরা খুন করেছে। নাউজুবিল্লাহ। শিশু সন্তান, মুসলমান 20,000 শিশু সন্তান ইহুদিদের হাতে খুন হয়েছে। বলুন, শিশুদের কোনো দোষ আছে? শিশুদের কোনো দোষ আছে? শিশুরা দুনিয়াতে দুশ্মন কেডা তা বুঝেই না, শিশুদের কাছে সবাই আপন। কিন্তু আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার কাছে শিশুদের কোনো দাম নাই, শিশুরাও দোষী। তার কাছে মুসলমান শিশুরাও অপরাধী, তার কাছে মুসলিম শিশুরাও সন্ত্রাসী। ফেরাউনের হাত রক্তে লাল ছিল শিশুদের মুসা নবীর জমানায়, আর বর্তমানে নব্য ফেরাউন, নতুন ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তার হাত আজকে মুসলমানের শিশুদের রক্তে লাল। আজকে বিশ্ব মানবতা গেল কোথায়? ও বেদিন বেঈমানগুলি তাদের নিজেদের একটা কুত্তা যদি মারা যায় মানবতার আওয়াজ উঠায়, কিন্তু আজকে মুসলমান শিশু 20-22 হাজার খুন হলো, কোনো আওয়াজ নাই। বরং শয়তানগুলি আরো জালেমের পক্ষ নিয়েছে, কোনো আওয়াজ নাই, মুসলমানের পক্ষে কেউ না। কিন্তু বড় দুঃখ এটা, ওরা মুসলমানের পক্ষে কথা বলবেও না। কষ্ট হলো মুসলমান আমরা এখনো নিজেরা এক হতে পারলাম না। আজকে সৌদি আরবের বাদশা নাক ডাকায় ঘুমায়, মিশরের বাদশা ঘুমায়, জর্দানের বাদশা ঘুমায়। সৌদির বাদশা যদি একটা হুঙ্কার দিত, যার একটা শিশু যদি খুন হয় সমুচিত জবাব দিব, একটা শিশুর যদি রক্ত ঝরে উচিত জবাব দিব, যদি একটা হুঙ্কার দিত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করা, ঠিক কিনা? এখনো তামাম পৃথিবীর সমস্ত মুসলমান সৌদি আরবের প্রতি দুর্বল, আরবের প্রতি দুর্বল, কারণ এখানে আমার নবী শুয়ে আছেন, ঠিক কিনা ভাই? এজন্য আমার ভাইরা, কিন্তু ওদের কোনো আওয়াজ নাই। ওরা ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়ায় না,
আজকে শিশুরা না খায়া মরে, আজকে নারীরা ইসরায়েলের কারাগারে বন্দী, কিন্তু কোন আওয়াজ আরবের নেতাগুলা করে না। কেন করেন আল্লাহই জানে। তবে ভালো করে মনে রাখবেন, আমার নবীর একটা হাদিস মনে পড়েছে। নবী বলেছেন শেষ জমানায় মুসলমানদের শাসকরা, যারা মুসলমানকে শাসন করবে, নবী বলেন শেষ জমানার শাসক গোষ্ঠীরা অধিকাংশ মুনাফিক হবে। মুনাফিক আমার যা মনে হচ্ছে যে ওই নেতা হিসেবে যারা চেয়ারে বসা প্রত্যেকটা মুনাফিকের লিস্টে নাম। এজন্য ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না এখনো পর্যন্ত। তেলটা বন্ধ করতে, মানে তেল দিতেছে আরবের নেতাগুলি, মুসলিম নেতাগুলি, ওরাই তেল দিতেছে। বলেন কি জবাব দেব আল্লাহর কাছে? মায়ার নবীর কাছে হাসরের মাঠে মুখ দেখাবো কি কইরা? নবী যদি বলেন আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইদুহু ইশতাকা কুল্লুহু, কোথায় রাখছো আমি নবীর হাদিস? তামাম পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ। নবী বলেন পৃথিবীর কোন একজন মুসলমানের যদি রক্ত ঝরে, মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। এটা আল্লাহর নবীর হাদিস। কি জবাব দিব আমরা? আমরা বাংলাদেশ থেকে কি করব? আর আমাদের তো যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের সুযোগ নাই, বর্ডার না। আমরা চাইলেও গাজায় গিয়ে যুদ্ধে শামিল হতে পারবো না। ইমানি জজবা দেখাইবার সুযোগ আমাদের নাই, তবে আছে একটু সুযোগ। সেটা বলি, সেটা হলো আল্লাহর কাছে হাত উঠে চোখের পানে ফেলে দোয়া করা। এটা তো পারবো ইনশাআল্লাহ। নামাজের মধ্যে নিজের জন্য দোয়া করি, আর ফিলিস্তিনের গাজার মুসলমানের জন্য একটু আলাদাভাবে দোয়া করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ, বদরে তুমি যেভাবে সাহায্য করেছো, আল্লাহ গাজার মুসলমানকে তুমি এইভাবে সাহায্য করো। এতটুকু কথা মুনাজাতে আমরা শামিল রাখবো ইনশাআল্লাহ। আর আজকে থেকে ইসরায়েলের যত জিনিস আছে এটা কিনবো না। জেনে নিব ইসরায়েলের পণ্য কোন কোন জিনিস, এগুলা কিনবো না। একটা জিনিস না কেনার দ্বারা যদি একটা পয়সা লস হয় ইসরায়েলের, এই এক পয়সা নিয়ে আমি ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইলাম। আর যদি একটা পয়সা লাভ হয়, আমি তার কোনো লাইফ বয় লাক্স কেনার দ্বারা এই একটা পয়সা দিয়ে সে বোমার কাজে লাগাবে, আর এই বোমা দিয়ে আমার আপনার মুসলমান ভাইকে হত্যা করবে। ঠিক কিনা? আর একটা স্বীকৃতি আপনাদের কাছ থেকে জানতে চাই, শুধু মনের হালত। নবী বলেছেন যার দিলের ভিতরে জিহাদের তামান্না নাই সে মুনাফিক। আজকে জিহাদে যারা শরীক হচ্ছে না, গাজার বর্ডারে আরব আমিরাত, গাজার বর্ডারে মিশর, গাজার বর্ডারে এরকম সৌদি আরব, গাজার পাশে হলো জর্ডান, এরা আজকে পাশে, ওদের প্রত্যেকের উপরে এই মুহূর্তে গাজায় গিয়া জিহাদে শরীক হওয়া তাদের উপরে ফরজ আইন, কিন্তু তারা যাচ্ছে না, তারা জিহাদে শরীক হচ্ছে না, তারা সাহায্য করছে না। আমি আপনারা বাঙালি মুসলমান যারা, যাদের অন্তরে ইমানের জজবা আসে, তাদের কাছ থেকে স্বীকৃতি চাই। যদি আজকে গাজা বাংলাদেশের বর্ডার হতো, বাংলাদেশের পাশেই যদি গাজায় এই অত্যাচার চলতো, এখান থেকে কোন কোন নওজোয়ান তো ইয়ার ছিল, একটু হাত উঠে আল্লাহকে দেখাও জিহাদের শরীক হতে প্রস্তুত। যুবক বলো, জীবনের মায়া বেশি না ইমানের মায়া বেশি? জীবন বড় না ইমান বড়? তোমার সামনে আল্লাহর দলে যদি তুমি শরীক হও, তোমার সামনে অপশন আসবে, জীবন দিবা না ইমান দিবা? বলবা না ইমান দেব না, জীবন দিব। ঠিক কিনা? কারা কারা জীবন দিতে তৈয়ার আছো? হাত উঠে দেখাও না আল্লাহকে। আবার আল্লাহ কবুল করে আমার সাথে আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? শক্তি দিছে কে? বলে আওয়াজ দিছে কে? এই শক্তি ব্যয় হবে কার জন্য? বলার আওয়াজ ব্যয় হবে কার জন্য? হাসরের মাঠে এতটুকু বলতে পারবো, আল্লাহ ফিলিস্তিনে যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু গাজার মুসলমানের পক্ষে আওয়াজ দিয়ে গলা ভাঙছি, এটাও হাসরের মাঠে সাক্ষী হবে ইনশাআল্লাহ। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। হয় না? আরো জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ নিয়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর
বাহিনী আসেনি, হয় নাই আরো জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকবার দুই হাত উপরে উঠায় বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, শাহাদতের মরণ আল্লাহ আমাদের নসিব করো। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই মুহূর্তে আমাদের একমাত্র কাম হলো কাকে খুশি করা। একটু জোরে বলো কাকে? এ যুবক, আল্লাহকে যদি তুমি খুশি করতে পারো রে, তাহলে দুশমন যত শক্তি নিয়ে ময়দানে নামো, আল্লাহকে যদি আমরা পাশে লইয়া যুদ্ধে নামি, আমাদের মারা লাগবে না, মারবেন আল্লাহ নিজে। ঠিক কিনা? জোরে বলো। আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। আল্লাহ বলেন, বন্ধু, বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। বদরে মারছেন কে? একটু জোরে বলেন কে? ওই আল্লাহ আজও আসেনি না নাই? আজও আসেনি না নাই? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহকে খুশি করা ব্যতীত আমাদের এই মুহূর্তে আর কোনো কাম নাই। এই মুহূর্তে আমাদের আর কোনো করণীয় নাই। আল্লাহ আমাদের উপরে নারাজ। আল্লাহকে কেমন করে রাজি করবা? কয়েক জীবনের সমস্ত গুনার কথাগুলি ইয়াদ করে দিলে দিলে তুমি খাঁটি মনে দিলটারে নরম কইরা আল্লাহর কাছে তওবা করো। বলো, মালিক, জীবনে যতক নামাজ সারছি আর জীবনে নামাজ সারমো না, জীবনে যত রোজা সেরেছি আল্লাহ নিয়ত করলাম বাকি জিন্দেগিতে আর কোনোদিন রোজা ছাড়বো না। এইভাবে যদি দিলে দিলে তুমি আল্লাহকে তওবা করে বুঝ দিতে পারো, আল্লাহ পাক সাথে সাথে তোমার আমার উপর রাজি। তওবার দ্বারা কে রাজি হয়? একটু জোরে বলেন কে? আল্লাহ রাজি হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, যদি কেউ তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায় দেই। এ আল্লাহর গোলাম, মনে রাখবা, তওবা করার দ্বারা তোমার আমার গুনাহ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলো। তওবা করার দ্বারা গুনাহ কি হয়ে যায়? গুনাহ কি হয়ে যায়? তাহলে বোঝা গেল, একজন মানুষ যখন তওবা করে, তওবা করার দ্বারা সে যত বড় গুনাহগার ছিল, তওবার দ্বারা সে তত বড় নেককার হয়ে যায়। গুনাহ তো থাকে না, আল্লাহ পাক
গুনাহ মাফ করার পরে যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আল্লাহ তার পক্ষ থেকে নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য তওবাকারী একজন মানুষ তওবার সাথে সাথে সে আল্লাহর ওলির তালিকায় তার নাম উঠে যায়, কারণ আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি আর নেকি থাকে, শুধু নেকি আর নেকি। এজন্য তওবাকারী সে আল্লাহর ওলি হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী বলেন তওবাকারী এমন ভাবে তওবা করে তার আমল নামায় কোনো গুনার আলামতই থাকে না। থাকবে কি করে? আল্লাহ গুনাহ মাফ করার পরে যে জায়গাটা খালি থাকে ওই খালি জায়গাটা আল্লাহ তার পক্ষ থেকে নেকি দিয়ে ভরপুর করে। কেন? হাসরের মাঠে মানুষজন ডান হাতে আমল নামা পাওয়ার পর একজন আরেকজনকে দেখাবে, খুশিতে একজন আরেকজনকে দেখাবে। আমরা দুনিয়াতে দেখেন ভালো রেজাল্ট যদি করে কেউ, মেট্রিক পরীক্ষায় যদি জিপিএ 5 পায়, তখন দেখবেন বন্ধুদেরকে দেখায়, দেখ দেখ আমি কত ভালো রেজাল্ট করছি, ফলাফল দেখায়। হাসরের মাঠেও এরকম ডান হাতে যারা আমলনামা পাবে, ডান হাতে যারা আমলনামা পাবে, খুশিতে আপন বন্ধু বান্ধবকে দেখাবে। তখন একজন আরেকজনের আমলনামা দেখবে, দেখে কইব কিরে তোমার তো এই জায়গা খালি দেখা যায়, সব জায়গায় লেখা আছে, এখানে কোনো লেখা নাই, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ দয়া করে এই জায়গাটা মাফ করে দিছে, এজন্য গ্যাপ রয়েছে। এতটুকু লজ্জাও যেন কোন তওবাকারীকে হাসরের মাঠে কেউ দিতে না পারে, এতটুকু কথা কইও যেন তার শরম দিতে না পারে। এজন্য আল্লাহ ওই তওবা করার পরে যে গুনাহটা আল্লাহ মাফ করছে আর গ্যাপ রয়েছে, ওই গ্যাপটারে খালি না রাইখা আল্লাহ তার পক্ষ থেকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। কোন মানুষ বুঝতেই পারবে না যে তার কোথায় গুনাহ ছিল আর কোন জায়গায় আল্লাহ গুনাহ মাফ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতটা আল্লাহ মায়া করেন। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মুতাতাহহিরিনকে আল্লাহ ভালোবাসেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। কিন্তু তওবাকারীকে ভালোবাসার কথা আগে আনছেন, আর পবিত্র যাদের দ্বারা গুনাহ হয়ই না তাদেরকেও আল্লাহ ভালোবাসেন, এই ভালোবাসার কথা পরে নিছেন। কিন্তু তওবাকারীদের ভালোবাসার কথা আগে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই হযরত মূসা আলাইহিস সালাম একদিন বলেন, মালিক, ও মালিক, বৃষ্টি তো হয় না। আল্লাহ বৃষ্টির জন্য উম্মত আমার কাছে এসেছে। আল্লাহ পাক বলে বৃষ্টির জন্য দোয়ার আয়োজন করো। উম্মতদেরকে নিয়ে তিনি দোয়ার আয়োজন করেছেন। এইবার দোয়ার আয়োজন করার পর মূসা নবীকে, আল্লাহ তুমি এইবার বৃষ্টি দিবানি। আল্লাহ কয়, মূসা রে, বৃষ্টি দিয়া দিতাম, কিন্তু একটা মানুষ এখনো কাটি দিলে তওবা করে নাই। এই মজলিসে যত মানুষ এসেছে সবাই তওবা করে নিয়েছে। সুদ করে কই, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না। ঘুষ করে কই, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। বেনামাজি কইছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, আল্লাহ জীবনে আর রোজা ছাড়বো না, জীবনে বাপ মার সাথে বেয়াদবি করবো না। যে যত গুনাহ ছিল রে মূসা, সবাই কিন্তু তার গুনার ব্যাপারে তওবা করেছে, আর করবে না। কিন্তু ওই মজলিসের ভিতরে একজন এমন আছে যে এখনো তওবা করে নাই, অথচ তোমার মজলিসেই বসা, এখনো তওবা করে নাই, এখনো সে গুনাহ তার ছেড়ে দেওয়ার নিয়ত করে নাই, এখনো সে সুদের ব্যবসা বন্ধ করার নিয়ত করে নাই। ওরে মূসা, আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিতাম, কিন্তু ওর কারণে বৃষ্টি বন্ধ রেখেছি। ওরে এই মজলিস থেকে উঠে যেতে বলো। যদি সে উঠে যায়, সে উঠতে দেরি হবে, বৃষ্টি নাজিল হতে দেরি হবে না। মূসা নবী কয়, এই মজলিসের ভিতরে এমন কে এমন এই মজলিসের ভিতরে আসো, এখনো তুমি তওবার নিয়ত করো নাই রে? তোমার কারণে বৃষ্টি বন্ধ, তোমার কারণে বৃষ্টি বন্ধ। তাড়াতাড়ি তুমি আল্লাহর দোহাই এই মজলিস ছেড়ে চলে যাও, এখান থেকে তুমি উঠে যাও। তুমি উঠে গেলেই আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে। কেউ সবাই এই আওয়াজটা শুনতে পেল। যেই মানুষটা তওবা করে নাই সে তো বুঝে গেছে ঘটনা তো সত্য। আল্লাহ তো আমার দিলের হালত তার পয়গম্বর মূসাকে জানায়া দিছে, কারণ দিলের অবস্থা জানেন শুধুমাত্র কে?
একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কি? দিলের কথাগুলি শুনেন কে? কেউ শুনে না, কেউ জানে না। মানুষের অন্তরের খবর জানেন শুধুমাত্র আল্লাহ। দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা মনের খবর জানে না, মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। মূসা পয়গম্বরকে জানায় দিলেন, মূসা ওরে বলো, সে উঠে গেলেই আমি বৃষ্টি নাযিল করব। এইবার দেখা গেল কি বুঝলাম, গুনার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক সময় রহমতের বৃষ্টি আসা বন্ধ থাকে, ঠিক কি না? জমিন আল্লাহ বানাইছেন মানুষের খেদমত করার জন্য, আসমান আল্লাহ বানাইছেন মানুষের খেদমত করার জন্য, আর মানুষ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। মানুষ যতদিন আল্লাহর গোলামি করবে, মাখলুক ততদিন মানুষের খেদমত করবে। আর মানুষ যেদিন আল্লাহর গোলামি ভুলে যাবে, মাখলুক খেদমত করাও ছেড়ে দিবে। কথাটা বুঝে আসছে? জমিন থেকে ফসল হয়, গাছ থেকে ফুল হয়, ফল হয়, নদী থেকে মাছ পাওয়া যায়, পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে। এত যত প্রকারের নিয়ামত আমরা দেখি রে যুবক, সব কিছু আল্লাহ পাক বানাইছেন তোমার আমার জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইছেন তোমার আমার জন্য, আর আমাকে তোমাকে বানাইছেন আখিরাতের জন্য, ঠিক কি না? যেদিন মানুষ আখিরাতের কথা ভুলে যাবে, আল্লাহর গোলামি ছেড়ে দিবে, সেদিন থেকে জমিন থেকে আর ঠিক মতো ফসল আসবে না। দেখবেন তো এখন দেখা যায় গুনাহ বেশি হইতেছে জমিনে, পরিমাণে গুনার পরিমাণ বেড়ে গেছে, নেক কাজের পরিমাণ কমে গেছে, গুনার পরিমাণ বেড়ে গেছে। এজন্য দেখবেন জমিনে আগের মতো ফসল হয় না, ঠিক মতো আম গাছে আম হয় না, ঠিক কি না? যখন যে টাইমে বৃষ্টির প্রয়োজন ওই টাইমে বৃষ্টি নাই, যখন বৃষ্টি দিলে বিপদ আছে এই টাইমে বিপদ। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই, আনসিজনে শীত। সবকিছুর ভিতরে উলট পালট, সবকিছু আমাদের খেদমত আস্তে আস্তে কেন বন্ধ করে দিচ্ছে? কারণ হলো আমরা আল্লাহর গোলামি ভুলে গেছি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। সত্যিকারে যারা আল্লাহর গোলাম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুককে তাদের গোলাম বানায় দিয়েছে। ঘরপুর ইসাব রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় ওলি, ইনি তো এমন নজির মিলে সিলেটের জমিনে মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ ময়মনসিংহের জমিনে যায় পড়ছেন। কোন বিমানে গেলেন? বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, কুয়েতের এয়ারলাইন্স, কোন এয়ারলাইন্সই না, এটা আল্লাহর কুদরতি এয়ারলাইন্স। যে কিসের এয়ারলাইন? কুদরতি এয়ারলাইন্স। জিন্নাত গুলা হুজুরের ভক্ত ছিল, অনেক সময় জিন্নাতের দ্বারা হুজুর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন, ঠিক না? হ্যাঁ, আমাদের উস্তাদগণ বহুর বলছেন যে হুজুরকে কখন কোথায় দেখা যাবে ঠিক নেই, যাইতেন কি কইরা, কোন বিমানে, কোন জাহাজে, কোন হেলিকপ্টারে চড়তেন, কেউ বুঝে না। কারণ কি? তিনি আল্লাহর গোলাম ছিলেন, আর আল্লাহ মাখলুককে তার গোলাম বানিয়ে দিয়েছেন। সত্যিকার আল্লাহর গোলাম ছিলেন, এজন্য মাখলুককে তার গোলাম বানিয়ে দিয়েছেন। আহা, আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য বৃষ্টি বন্ধ। কখনো কখনো এরকম আমাদের উপরে আযাব গজব চলে আসে, কখনো কখনো ফসলের মধ্যে পোকা দেখা দেয়। দেখলাম আমি ওই দিন ছোটবেলা দেখছি, সিম গাছ লাগাইলে, আপনারা সিম রে কি কোন উড়ি কোন না, এই উড়ি গাছ লাগাইলে কত সুন্দর উড়ি ধরতো, একদম ঝুপিয়া টিনের চাল চুল যা আছে গাছ গাছালি সব কিছুতে বের দিয়া এরকম উড়ি আইতো। এখন উড়ি গাছ লাগাইলে কিতায় যে ভাইছে, দেখা যায় কয়েকদিন পরে ওলু দিয়ে যায়, ঠিক না? কয়েকদিন পরে কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। যে কৃষি যে বিজ্ঞানী যারা আছে, অফিসার, এখন এরা হয় আমরাও বুঝি না এটা কিটা, হেরাও বলে বুঝে না, এরাও ধরতে পারে না, না ফুক দেখা যায় না কি দেখা যায়, হলুদ হয়ে গেছি গে, শেষ। হলুদ ধরলেই পরে এটা বলে ভাইরাস,
এই ভাইরাস আইলে সাথে সাথে ইটের দ্বারও আরেকটা যদি বাঁচাইতে চাও তো ইটের তাড়াতাড়ি খাইতে ফেলাই দেওয়া লাগে। ওই পেঁপে গাছ কত সুন্দর, আগে এক সময় দেখতাম আমরা পেঁপে গাছ, ছোট পেঁপে গাছ লাগাইতাম, পুরা গাছ জুড়ে পেঁপে আইছে। ও আল্লাহ, এখন কোন যে গজব আইলো। পেঁপে গাছ লাগাইছেন, কয়েকদিন পরেই দেখবেন পেঁপে গাছ এটা হলুদ হয়ে গেছে, পাতা হলুদ হয়ে গেছে। হলুদ হইলে কি করন, তাড়াতাড়ি এটা কাটো, এটা বলে ক্যান্সার, এটা ফাঁসের যে গাছ আছে এটা রোগে ধরবো। গজব দেখছেন নি কত দিক দিয়ে আইছে, কত দিক দিয়ে গজব আইছে। এক সময় টমেটো আমরা জমিতে যাইতাম, যাই দেখতাম আরে আল্লাহ কি সুন্দর শস্য মানুষে লাগাইছে, টমেটো ধরতেছে, তারপরে ধান গম ধরতেছে, এরকম ভাবে শস্য লাগাইছে, কত ধরনের এরকম শীতের সিজনে আসিল, কিচ্ছু নাই। ওই দিন গেলাম আমি এক হাওরে যাই দিগাইলাম, কি ব্যাপার, টমেটোর বেচারা কান্না শুরু করছে, কই হুজুর এত পরিশ্রম, এত কষ্ট কইরা এই টমেটোর চারা লাগাইলাম, দেখেন অবস্থা, দেখেন দেখেন ওই কুকরা মুকরা ওইয়া বোঝা যায় যে খেরে কিতায় যে ধরছে, মানে দম বেরিতেছে না ভাই। টমেটো চারা, কোনো টমেটোর কোনো খবরই নেই। এই অবস্থা বেচারা কান্না শুরু করছে। এই যে এমন উতাল ফাতাল হয়ে গেল পৃথিবী, এই মাত্র 10 বছর 20 বছরের ভিতরে। এক সময় আমরা যা দেখতাম এখন তা নাই, আর 10 বছর পরে যে কিতা আইব এটা এখন আমরা বুঝতেই পারতেছি না, ঠিক কিনা? আর 5-10 বছর পরে যে কি হইব এই জমিনের, আল্লাহ ছাড়া কেউ। কারণ আজকের যে হালত, এই হালতটা যে এমন হইব 10 বছর আগে মুরব্বীরা এটা ভাবতেই পারছে না, ঠিক কিনা? কল্পনাতেই ছিল না যে এরম হইতে পারে, এখন যা হইছে। এজন্য মুসা আলাইহিস ইসলাম বারবার লোকটারে কইতেছে যে তোমার কারণে বৃষ্টি বন্ধ, কারণ সবাই তওবা করে লইছে। গুনাহ হওয়াটা দোষ না, গুনাহ হওয়ার পরে তওবা তাড়াতাড়ি না করাটা হলো দোষ। গুনাহ হয়ে যাওয়াটা দোষ না। শয়তান লামছে আমার আপনার পিছনে গুনাহ করানোর জন্য, হে গুনাহ করাইয়েই ছাড়বো। কিন্তু যেই মানুষটা গুনাহ হওয়ার পরে ডেম কি আর গুনাহ হয়ে গেছে গিয়া, নামাজ ছেড়ে দিছে কিন্তু দিলে ভয় নাই, মারে কষ্ট দিয়া লাইছে পিঠে কোনো ভয় নাই, ই কথা কয় না হায় আমার আম্মার দিলে কষ্ট দিছে, আমার আব্বারে কষ্ট দিছি, আব্বা মাফ করে দিও, আম্মা মাফ করে দিও, ই কথা কয় না। বরং দিন দিন হে খালি এরকম কষ্ট দিয়েই যাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে এই বান্দা হলো সবচেয়ে বড় নাফরমান, এরে আমি আল্লাহ ঘৃণা করি। কিন্তু যে মানুষটা গুনাহ হওয়ার পরে বুঝটা ফিরে আয়, আল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ বলে তারে আমি এত ভালোবাসি, যার গুনাহ হইছে ওই না তার থেকে আমি এরে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে, কে তুমি একটু বের হয়ে যাও। কানার মনে মনে জানা, ঠিক না? কে কোন মানুষটা তওবা করে নাই এই কথাটা তো তার দিলে দিলে জানা, কিন্তু সেইবার চিন্তায় পড়ে গেল, এখন যদি আমি এতগুলা মানুষের ভিতরে আমি উঠি তাহলে গ্রামের মানুষ সবাই আমাকে চিনে ফেলবে, আমাকে তারা চিনে ফেলবে। আমি এই গ্রামের, আমি হলাম সবচেয়ে বড় গুনাহগার, আমি হলাম নাফরমান, আমার কারণে বৃষ্টি বন্ধ, আমার কারণে রহমতের বৃষ্টি আয় না। আমি মানুষের কাছে কেমন করে মুখ দেখাবো গো, এই মানুষের কাছে কেমন করে মুখ দেখাবো? এইবার লোকটাই মনে মনে কই যদি না উঠি, এখন আল্লাহ নাম কইছে না উঠি, যদি না উঠি তাহলে কিছুক্ষণ পরে আল্লাহ মুসা নবীর আমার নাম কয়ে দিব, ঠিক না? যে আল্লাহ এতটুকু কইতে পারছে, এই আল্লাহ নামও কইতে পারেনি না, পারে না। চোখের পানি ঝরাইয়া মানুষকে না দেখাইয়া, চোখের পানি ঝরাইয়া মাথাটা নিচের দিকে দিয়া তওবা শুরু করে দিল। আর কান্দে আর কই, মালিক আমার গুনার খবর কেউ জানে না, এখনো তুমি কাউকে জানাইছো না আমি কোন গুনায় আছি। আল্লাহ তুমি এতটুকু এখনো পর্যন্ত গোপন রাখছো। ও মালিক কাটিয়ে দিলে তওবা করলাম, আমি আর জীবনে এই গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে মানুষের মাঝে যেইভাবে বেইজ্জত না করা এখনো বসায় রাখছো, আল্লাহ তোমার কাছে আমি আমার ইজ্জত চাই। আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান
তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আল্লাহ ইজ্জত দেয়। এইবার লোকটা কান্দে আর কই, মালিক তুমি তো ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত কইরো না গো আল্লাহ। আমি দিলে দিলে কাটে দিলে তওবা করেছি, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরা লাগে না, তওবা করতে নবীর কাছে যাইয়াও নিজের গুনাহ বলতে হয় না। এই লোকটা মজলিসে বসে বসে দিলে দিলে তওবা করেছে, কেউ তার তওবা শুনে নাই রে যুবক, কেউ তার কথাগুলা শুনে নাই, গুনার কথা সে কাউকে বলে নাই। তওবা করতে মেম্বারের হাত ধরা লাগে না, তওবা করতে চেয়ারম্যানের হাত ধরেও তওবা করা লাগে না। দিলে দিলে সে শুধু গুনার কথা স্বীকার করেছে। কার কাছে? একটু জোরে বলেন কার কাছে? দুনিয়াতে কারো কাছে আপনি গুনার কথা বলবেন না, গুনছে বলতে নাই, ঠিক কি না? হ্যাঁ, বউয়ের কাছে কইেন না, বউয়ের কাছে কইেন না, বউয়ের কাছে কইেন না। বউ খুব ভালোবাসে, বউর কাছে আপনি একটা গুনার কথা কইলিছেন, দুনিয়াতে যদি আপনার বিপদে না ফেলায়, হাসরের মাঠে কলিজার টুকরা বউ আপনার বিপদে ফেলাইব। বুঝে আইছে? যুবক, বন্ধুদের সাথে বৈশা একসাথে হাসি ঠাট্টা কইরা বন্ধুর কাছে তুমি নিজের গুনার কথা বলে ফেলো। আল্লাহর দোহাই এই কাম করো না। তোমার গোলা তুমি তোমার বন্ধুরে শোনাইয়া কি করছো ভুল জানো? এই বন্ধু তোমার বিপদে না ফেলাইলে, দুনিয়াতে বিপদে না ফেলাইলে, আখিরাতে 100% বিপদে ফেলাই দিব। কারণ আখিরাতের ময়দান কেউ কারো উপকার দেখতে পারতো না, কেউ কারো ভালো চাইতো না, চাইবো কে কারে বিপদে ফেলাইতে পারে, কে কারে বিপদে ফেলাইতে পারে। তখন এই বন্ধুকে আল্লাহ তুমি এরে কিভাবে তুমি জান্নাত দিতেছো, এরে তুমি কিভাবে বেহেশতে দিতেছো? আমি তো জানি হে এই গুনাহ করছে, আমারে নিজের মুখে কইছে, আল্লাহরে কইবো শোনা। তখন আল্লাহ পাক কইবো, বান্দারে কি ভুল তুই করলে রে বান্দা? আমি আল্লাহ তোর গুনাহ গোপন রাখলাম, কিন্তু তুই তোর গুনাহটা গোপন রাখতে পারলি না। আমি আল্লাহ তো কাউকে জানাই নেই, আমি তো দুনিয়ার কোন মানুষকে এলান করে জানাই নেই এত বড় সুর, এত বড় বাটফার, এত বড় জিনাকুর। এই কথাটা তো আমি আল্লাহ গ্রামের মানুষকে জানাই নেই, কিন্তু তোর গুনাহ তুই নিজে গোপন রাখতে পারলি না। আজকে বিপদে পড়ে গেলি নিজে জানানোর কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি কোনো অভিযোগ আল্লাহর কাছে করে, আল্লাহ এই অভিযোগকে আমলে নেয়, কারণ আল্লাহর আদালত হলো ইনসাফের আদালত। অভিযোগ একজনই দিব আর আল্লাহ এটা শুনবো না, এটা হইতে পারে না। আল্লাহর বিচার হবে ন্যায় বিচার। হাসরের মাঠে ঘুষ চলবে না, হাসরের মাঠে রেড ফোনে ফোন চলবে না। জসাব আসামি আমার হালার ঘরে বাতিজার ঘরে দুলাভাই, এই কথা কোয়ার সুযোগ হাসরের মাঠে নাই, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার আদালতে কইলিতে পারো তুমি জসাবরে, এমপি সাহেবে ফোন দিয়া এর জসাবে তোমার আসামিরে খালাস দিয়া দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এই বেটাগিরি দেখাইবার ক্ষমতা আসেনি কারো। হ্যাঁ, এজন্য দুনিয়ার মানুষ সাবধান, যদি কখনো গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পর তুমি দেরি করবা না, তাড়াতাড়ি তুমি আল্লাহর কাছে তওবা করে নিও, মালিক ভুল করে ফেলেছি, আর করবো না, আর করবো না। আল্লাহ কিন্তু এই কথাটা বলার সাথে সাথে তোমার গুনাহটা মাফ করে দিবে। এবার যদি তুমি আবারও গুনাহ করো, আবারও যদি এই গুনাহটা করো, তবুও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যে মাফ করছে এটা আবার ফিরে আনতো না, বলে তুই কের তওবা করছিস, বিলাইট তওবা, যা তোর তওবা আমি কবুল করলামই না। আল্লাহ এই কথা বলবে না। আপনি আরেকবার গুনাহ হয়ে গেছে, আপনি আবার আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিও। এইবারও আল্লাহ মাফ করবে। এজন্য আল্লাহর নাম হলো তাওয়াব। কিন্তু প্রতিবার তওবা করার সময় আরেকবার আমি গুনাহ করব সুযোগ পাইলে এই চিন্তা দিলে রাখা যাবে না। দিলে রাখতে হবে আল্লাহ আমি আর করব না, আমি আর করব না। এরপরও যদি গুনাহ হয়ে যায়, হইতে পারে, হইতে পারে আগের তওবা বাতিল না, আগের তওবার দ্বারা এই গুনাহ মাফ। এখন গুনাহ হইছে, আবার তওবা করো, আল্লাহ আবারও মাফ করে দিবে। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে। আল্লাহ ভালো করে জানেন আপনি এই গুনাহটা আবার করবেন, এটা আল্লাহ ভালো করে জানে, কিন্তু আপনি তো জানেন না। আপনি তো কইছেন আল্লাহ আমি আর করব না, আর করব না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হয়তো করে লইছেন। করবেন যে এটা আল্লাহ জানেনই না, জানে না? আল্লাহ আবার জানে আপনি আবার করবেন, এরপরও আল্লাহ আপনার তওবা কবুল করে লিছে। কেন? কারণ হলো একজন মা সন্তান যখন পায়খানা করে ছোট বাচ্চা, তখন দেখবেন মা গিয়ে পায়খানাটা পরিষ্কার করে,
মা ভালো করে জানে এটাই শেষ পরিষ্কার না, আমার বাচ্চার শেষ পায়খানা না। ছোট বাচ্চা একটু পরে আরেকবার আগু দিব, আরেকবার আগু দিব, তখন মা গিয়ে আবার যখন আগু দেয় তখনও গিয়া মা আবার এই আগুরে পরিষ্কার করে। মা তখনও জানে যে আধা ঘন্টা পরে আবার আগু দিব। কোন মা এমন কথা কয় না দূর দিনও যখন 10 বার আগু দিব তো একবারে সন্ধ্যার সময়ই পরিষ্কার করবো নে তাহুক লাগিয়া, এমন কথা কোন মা কয়? জোরে বলেন। মা তো জানে, মা তো জানে আধা ঘন্টা পরে আবার আগু দিব, এরপরে পরিষ্কার কেন করে? সন্তানের প্রতি মার দরদ ওই মার চেয়ে 70 গুণ বেশি দরদ আমার আপনার প্রতি আল্লাহ পাকে। এজন্য আল্লাহ পাক যদিও জানে বান্দা আবার গুনাহ করব, কিন্তু যখন তওবাটা করে তখন যদি নিয়ত রাখে আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ যদিও জানে সে গুনাহ করব তবু আল্লাহ তারে পরিষ্কার করে দেয়। আল্লাহ পরিষ্কার করে দেয়। আল্লাহ জানে আরেকবার নাফাক লাগাইবো, এরপরে আল্লাহ তওবা করলে আবারও আল্লাহ পরিষ্কার করে দেয়, যদিও আল্লাহ জানে আরেকবার নাফাক লাগাইবো। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ। মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, কে তুমি? লোকটা যখন আবার কান্নাকারি শুরু করে দিল, আল্লাহর কাছে কাঁদতেছে। কার কাছে কাঁদতেছে জোরে বলেন? মেম্বারের হাত ধরিয়া, চেয়ারম্যানের হাত ধরিয়া, ইমাম সাহেবের হাত ধরিয়া। তাইলে তওবা করতে কোনো ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগে না, চেয়ারম্যানের কাছেও যাওয়া লাগে না, মেম্বারের কাছেও যাওয়া লাগে না। তওবা শুধু বান্দা আর আল্লাহর মুআমালা, ঠিক কি না? শুধু কাজ হইলো তুমি মানুষের হক নষ্ট করছো, এই হকটা ফিরাই দিয়া দাও। আগে এই হকটা ফিরাই দিয়া দাও। যারে তুমি বকা দিছো তারে গিয়া কইলাও, ভাই তোমার অন্যায়ভাবে একটা বকা দিছিলাম, ভাই তুমি মাফ করে দিও। অথবা কারো টাকা মাইরা খাইছো, তুমি টাকাটা তারে ফেরত দিও। বান্দার হক নষ্ট করে থাকলে হকটা ফেরত দিও, আর আল্লাহর হক নষ্ট করে থাকলে এটারে কাজা করে নিও। আর শুধু দিলে দিলে কো আল্লাহ আর ভবিষ্যতে আমি এমন গুনাহ করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার তওবাকে আল্লাহ এই বড় মজলিসের ভিতরে আল্লাহ কবুল করে নিছে। এই খবর মুসা নবীও জানেন না। মুসা নবী জানেন না তো। হঠাৎ করে মুসা কালিমুল্লাহ তিনি তাকায় দেখেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা নবী তিনি দেখেন মুষলধারে বৃষ্টি নাজিল হয়েছে, মুষলধারে বৃষ্টি নাজিল হয়েছে। এইবার মানুষজন সবাই অবাক হয়ে গেল। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বললেন কোন একজন মানুষ উঠতে হবে যে এখনো তওবা করে নাই, বহুত বড় নাফরমান, সে না উঠলে বৃষ্টি আসবে না। কেউ তো উঠলো না, বৃষ্টি কোত্থেকে আসলো? প্রশ্ন শুরু হয়ে গেল। মুসা নবী কই, মালিক কেন তুমি আমাকে লজ্জায় ফালাইলা? উম্মতের কাছে কেন আমাকে শরমে ফালাইছো? আল্লাহ কেউ তো উঠে নাই গো, কেউ তো যায় নাই, বৃষ্টি তো তুমি দিয়া দিলা। আল্লাহ বলতেছে, রে মুসা, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, এখন তার কারণে এখন তাড়াতাড়ি বৃষ্টি দিয়া দিছি। अल्लाहु अकबर। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज से बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर सुरे कोन अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক মনে রাখবা, যৌবনটা হলো একটা পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবে, কিন্তু যদি তুমি নেক কাজের দিকে দৌড় দাও, গুনার আয়োজন করার ক্ষমতা রয়েছে। এলাকার যুবকগুলি গান বাজনা করার ক্ষমতা যেমন রয়েছে, তেমন ওয়াজ মাহফিলেরও সুযোগ রয়েছে। সুযোগ আছে তার দুইটা। যেই যুবক ওয়াজ মাহফিলের দিকে আয়োজন করে গান বাজনা থেকে নিজেরে ফিরায়, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে মাথায় টুপি পড়ে, যেই যুবক যৌবনে রমজানের রোজাগুলি রাখে,
যেই যুবক যৌবনে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত অন্তরে জমায়া রাখে, দুনিয়ার প্রেম, নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দেয় না, অন্তরের ভিতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা জন্মায়া দেয়। আল্লাহ বলেন ওই যুবক যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব। কারণ হলো মালিক বলে, শুনো, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ একটু অনুমতি দাও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলে জমিন কই, মালিক, ও মালিক, আমি আর কত গুনাহ দেখব, আমি আর কত গুনাহ সইব, আমি আর কত নাফরমানের পায়ের লোড নিব, আমি আর কত সুদখোর জিনাকুরের পায়ের আওয়াজ আমি জমিন আর কত সইব, কত শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ অনুমতি দাও গো, ও মালিক অনুমতি দাও, ওই নাফরমানকে আমি গিলে ফেলি, সুদখোরকে গিলে ফেলি, ও মালিক বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, ও মালিক বেপরদায় যে চলে তারে আমি গিলে ফেলি। আল্লাহ আমার কলিজায়, বাবার কলিজায় যেই সন্তান আঘাত দিয়ে কথা কয়, আল্লাহ আমি জমিন আর কত তার পায়ের বোঝা নিব, অনুমতি দাও আমি জমিন তরে গিলে ফেলি। আল্লাহ পাক কই, কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ পাক কই, শুন, ভালো করে শুন রে জমিন, এই জমিন ভালো করে শুন। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অপরাধ হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। রব্বুল আলামিন কই, কোথায় কোন জায়গায় জানি ওয়াজ মাহফিলে গিয়ে আমার বান্দা দিলটা নরম করে তওবা করে ফেলে, কপাল এতদিন পর্যন্ত আমার সেজদায় লাগায় নাই। ওয়াজ মাহফিলটা শুই না কখন কোথায় জানি এই কপালটা আমার কদমে সেজদায় দিয়া দে, আমি আল্লাহর সাথে সাথে তার পিছনের জিন্দেগির সব গুনাহ আমি মাফ কইরা গুনাহগুলাকে নেকি বানায়া দিব। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন রে থামায়া দেয়, আসমান রে থামায়া দেয়, সাগর মহাসাগর রে থামায়া দেয়, ফেরেশতাদেরকে থামায়া দেয়। সবাই খালি কই মারিলি তো সব শেষ করে দিত। আল্লাহ রাখ, এই মানুষের উপরে তুমি এত কথা কইও না, এই মানুষের ব্যাপারে আমি আল্লাহ জানি। এই মানুষ কোথায় কোন জায়গায় জানি যাইয়া তওবা করে ফেলে। দিনে তওবা করলে আমি দিনে কবুল করব, রাতে তওবা করলে রাতে কবুল করব, সকালে করলে সকালে কবুল, বিকালে করলে বিকালে কবুল। আর যখনই কবুল তখনই তার নাম ওলির দফতরে, সুবহানাল্লাহ, তখনই নাম তার ওলির দফতরে। আমার এই বান্দা বান্দির ব্যাপারে তোমরা না গলায়ও না। এখন দেখো তারে গুনাহগার, দুদিন পরে হয়ে যাবে সে আল্লাহর ওলি। এজন্য আল্লাহ পাক সবাইকে থামায় দেয়। কারা কারা তওবা করে আল্লাহর ওলি হতে রাজি, একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ যৌবনে তুমি পাক্কা নামাজি দিনদার বানায় দিও।